সুশীতল চৌধুরী। এই কর্মসূচিটা আমাদের একটা অহংকারের কর্মসূচি। 17ই মার্চ প্রতি বছর এই দিনে কানাডার বাঙালিরা এবং অবাঙালিরাও অনেক সময় যায় আমাদের সাথে। আমরা এটাকে উৎসব মনে করি। বঙ্গবন্ধুর জন্মদিনের অবসরে একটা আনন্দের বিষয়, অ্যান্ড ইটস এ সিগনেচার আইটেম অফ কানাডিয়ানস আমরা মনে করি। তো দিনে দিনে এটার ফলাফল বাড়ছে। আশা করি আমরা এটাকে একটা উৎসবে পরিণত করতে পারবো কানাডিয়ান স্টেট। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতিথিতে আমরা হয়তো তার মতো ত্যাগ স্বীকার করতে পারবো না, আমরা তার কাছাকাছিও নই, কিন্তু আমরা তাকে মনে রাখি। যুগ যুগ ধরে আমরা তাকে মনে রাখবো, শ্রদ্ধা ভরে স্মরণ করব। আজকে আমরা ক্যানাডিয়ান ব্লাড সেন্টারে যারা সমবেত হয়েছি, একটা ছোট্ট ত্যাগ, একটা ছোট্ট দায়িত্ব পালনে সেটি আমাদের মানসিকভাবে একটু প্রশান্তি এনে দেবে। এবং এই আনন্দ, বঙ্গবন্ধুর জন্মতিথি আমাদের জন্য একটি বিরাট বার্তা বহন করে। আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সার্থক হোক। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল। আমি লিটন মাসুদ, সাধারণ সম্পাদক কন্ট্রারি আওয়ামী লীগ। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের টরন্টোর একটা সুনামধন্য ব্যক্তিত্ব সুশীতল চৌধুরী, তিনি প্রতি বছরের ন্যায় এবছরও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচির একটা ব্যবস্থা করেছেন। এখানে টরন্টোর প্রচুর লোক উপস্থিত হয়েছে তাদের রক্ত দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা সুশীতল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সঞ্জয় সাকিব ভাই। আপনাকেও ক্লাইমেট চ্যানেল সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। ধন্যবাদ। শুধু দর্শক, আমার নাম শান দে, আমি টরন্টোতে নির্মাণ ব্যবসায় জড়িত। এই যে আজকে আমরা রক্তদান উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, আমি শুধু একটাই কথা বলবো, এই যে মুজিব ওনার যদি জন্ম না হতো, আজকে বঙ্গবন্ধুর জন্ম না হতো, তাহলে আমি কানাডাতে আসতে পারতাম না। একটা পাসপোর্ট পেয়েছি শুধু এই বঙ্গবন্ধুর কারণে। আজকে সবুজ পাসপোর্ট নিয়ে আমরা কানাডাতে এসেছি, আর কানাডাতে এসে আমরা এখানে ব্লাড ব্যাংকে ডোনেট করছি। আমার মনে হয় সারা বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠান ছড়িয়ে দেওয়া উচিত। বঙ্গবন্ধুর জন্মটা বিশালভাবে পালন করা উচিত। সারা বাংলাদেশে 55,000 বর্গ মাইলে এই অনুষ্ঠানটা উদযাপন করা উচিত। ধন্যবাদ সবাইকে। আমি মুর্শিদ আহমেদ মুক্তাক, আওয়ামী লীগের একজন কর্মী। টরন্টো শহরে প্রায় 19 বছর থেকে দলের একজন নিবেদিত কর্মী হিসাবে নিয়োজিত। জাতির জনকের জন্মদিনে আজকে নিজেকে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত। আমরা চাই প্রবাসী জাতির জনকের জন্মদিন, মৃত্যু দিবসগুলোতে যাতে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা আরও বিস্তরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আগামী প্রজন্মের কাছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। রক্তদান কর্মসূচির মাধ্যমে যাতে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় কানাডাতে, এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল। হিরালাল পাল, একজন বাংলাদেশি ক্যানাডিয়ান। আজ আমরা এখানে মিলিত হয়েছি ক্যানাডিয়ান ব্লাড সার্ভিস সেন্টারে রক্তদান কর্মসূচিতে। আপনারা সকলেই জানেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য এই জন্মভূমি, এই বাংলাদেশ আমার। আর আরেকটা তাৎপর্য হচ্ছে, কিছুদিন পূর্বে আমি আমার মাকে হারিয়েছি। তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার জন্মভূমি এবং জননীর উদ্দেশ্যে কিছু দিতে, এবং সেই জন্য নিজের রক্ত দিয়ে কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করছি। প্রতি বছরই আমরা মিলিত হই আমাদের টরন্টো দুর্গাবাড়ির পক্ষ থেকে এই জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। আজকেও আমরা এসেছি। আমরা দুর্গাবাড়ির সকলেই বা বাঙালি কমিউনিটি যারা আছেন তারাও এখানে এসেছেন জাতির পিতার প্রতি এই ছোট্ট একটু তাদের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। সবাই ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম শেখ জসিমউদ্দিন, আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সাধারণ সম্পাদক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজকের এই রক্তদান কর্মসূচিকে আমরা অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি স্বাধীন দেশের নাগরিক হিসাবে কানাডার মতো প্রবাসে আসতে পারতাম না। আজ যারা এখানে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকে আমরা